নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফোলে? কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফোলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, দিনী বিষয়ে মোজাকারা করতেন। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল। এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন, একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন, বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কবরের আযাব দেখেছেন? কেউ কি প্রমাণ করতে পারবে? আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা? এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই? আল্লাহ রাসূল কি সেই কথা বলেন নাই? কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন? আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না। কবরের আযাব প্রমাণ করতে পারবেন না। স্বপ্ন মাঝে মাঝে দেখেন, সত্য হয় কি হয় না? মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না? আখিরুজ জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা নাই। আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? দেখেন নাই। মিজান পুলসিরাত দেখেছেন? রূহ, আপনার শরীরে একটা রূহ আছে, আত্মা, এটা কি দেখেছেন? এখন এই যে বিষয়গুলো দেখা যায় না, আধ্যাত্মিকত্ব, বারাকা, আল্লাহর নূর, কবরের আযাব, পরকাল, ফেরেশতা, জিনজাতি, তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। পারবো? তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? বলেন, এগুলোর অস্তিত্ব আছে কি নাই? যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায়, পারবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? পারবে না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ। কি বলবে? এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন, এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী। এখন আপনি বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না? পারবে? তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না? আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। এখন যতগুলো বিষয় বললাম, একটাও কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে, কারণ আপনি মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি মেনেছি। এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানের চেয়ে বেশি না কম? এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন, তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? এই পুরো মহাবিশ্বের শত কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে। এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয়। এরকম 7টা মহাদেশ আছে, 7টা মহাবিশ্ব আছে। এই 7 মহাবিশ্বের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপর সমুন্নত। সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? এই যে আল্লাহু আকবারের মর্ম বুঝলেন? এখন এই বিশাল সত্তা আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়, এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে, আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে, নাকি আমি যুক্তি দিব? হ্যাঁ, কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয়। আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে? এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা। আসেন সামনে যাই। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, দেখুন
এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না। আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি, ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল, যে পাপগুলো ছিল, সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে। যেমন এই যে আপনারা বললেন, একটা পাপ ছিল শিরক। সরাসরি মূর্তি পূজা বলছি না, আমরা বলছি কি শিরকের পাপ ছিল। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো শিরকের পাপে নিমজ্জিত ছিল। তারা শুধু মূর্তির পূজাই করতো এমনটা নয়, তারা কবরেরও পূজা করত, তারা মৃত মানুষেরও পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল। সূরা মুমিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকীদা ছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া। কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এখানেই আমরা জন্মাবো, এখানেই মারা যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না। তো এরকমও লোক ছিল। শুধু যে লাত, ওজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা। এখানে কবর পূজাও ছিল, এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল, এখানে গাছপালা, চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজাও ছিল, আবার নাস্তিকতাও ছিল। এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিরক। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, না বুঝলে বলবেন, শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি? শিরক। এখন একটু এই 1400 বছর পরে চলে আসেন, চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান, এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, আর পুরো বিশ্বের দিকে তাকান। সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন? সবচেয়ে বড় সমস্যা কি শিরক নয়? আচ্ছা, মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না, মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না, ওই যে ওখানে গিয়ে নজর মান্নত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে, না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, এটা মানুষ করছে না। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, এটাও কিন্তু শিরক।